আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, একবার গভীরভাবে চিন্তা করুন। আপনি এই পৃথিবীতে একা এসেছেন, দেখেছেন চারপাশের বিস্ময়কর সৃষ্টি জগৎ। অগণিত নিয়মে চলে পৃথিবীর প্রতিটি কণিকা, প্রতিটি গাছ, নদী, পাহাড়, আকাশ, নক্ষত্র, সব কিছু এক পরিপূর্ণ নিয়মে আবদ্ধ। তখনই আপনার হৃদয়ের গভীরে জাগে সেই চিরন্তন প্রশ্ন, আমি কে? কেন এখানে এসেছি? আমার শেষ গন্তব্য কোথায়? এই প্রশ্নগুলো কোনো বিলাসিতা নয়, বরং মানুষের প্রকৃতি, মানুষের স্বভাব, তার হৃদয়ের চিরন্তন আর্তনাদ। এই প্রশ্নের উত্তর ছাড়া মানুষের মন অস্থির হয়, কখনো ভেঙে পড়ে, কখনো দুনিয়ার ক্ষণিক আনন্দে ডুবে গিয়ে সত্যকে ভুলতে চায়। কিন্তু সেই অজানা শূন্যতা তার মনের ভেতর আবারও ঘুরে ফিরে আসে। এই প্রশ্নের সঠিক উত্তর না পেলে কেউ হয়তো অস্থিরতায় পাগল হয়ে যায়, কেউ আত্মহত্যার মতো ভয়াবহ পথ বেছে নেয়, আরও কেউ ভ্রান্ত মতবাদে আটকে পড়ে নিজের জীবন ধ্বংস করে ফেলে। ভাই ও বোনেরা, আপনিও কি কখনো ভাবেননি কে এই জগতের স্রষ্টা? কে সেই পরম সত্তা যার সামনে নত হওয়া উচিত? আমাদের শেষ পরিণতি কি? এই তিনটি প্রশ্নই মানুষকে আল্লাহর দিকে ডাকছে সেই মহান স্রষ্টার দিকে, যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি আমাদের লালন করেন, যিনি আমাদের জীবনের প্রতিটি শ্বাসের মালিক। আল্লাহ ছাড়া আর কারো কাছে আপনার প্রশ্নের উত্তর নেই। আল্লাহর কাছেই আছে সেই পরম সত্যের চূড়ান্ত ব্যাখ্যা। প্রকৃতপক্ষে এই সৃষ্টি জগতের রহস্য বোঝার প্রথম ধাপ হল নিজের প্রভুকে চিনে নেওয়া, তার উপর আস্থা রাখা আর তার দেয়া বিধান মেনে জীবনকে সাজানো। হে মানুষ, জেনে রাখো, সত্যের আলো ছাড়া জীবন কেবলই অন্ধকারের গহ্বরে তলিয়ে যাবে। সেই অন্ধকার মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেবে, যেখানে আর ফিরে আসার সুযোগ থাকবে না। তাই আসুন, আমরা আল্লাহর দিকে ফিরে আসি, তার নির্দেশ মেনে চলি, নামাজ কায়েম করি আর তার সন্তুষ্টি অর্জন করি, যাতে এই জীবনের অস্থিরতা দূর হয় আর অন্তর শান্তিতে ভরে ওঠে, যা কেবল আল্লাহর কাছেই পাওয়া সম্ভব। হে আল্লাহ, আমাদের হিদায়েত দিন, আমাদের ক্ষমা করুন, আমাদের পরিবার ও সন্তানদের রক্ষা করুন, আমাদের অন্তরকে আপনার নূরের আলোয় ভরে দিন। প্রিয় দর্শক, যদি এই ভিডিও আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে, তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন আপনার বন্ধু পরিবারের সঙ্গে, আর এমন ইসলামিক কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।